প্রকৃতির মাঝে কাটানো এক বিকেল আর তার সাথে ঘরে তৈরি কিছু সুস্বাদু খাবার। আজকের রবিবারটা ছিল একদম অন্যরকম। নমস্কার, আমি সুবর্ণা। চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে, আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে। আজ রবিবার, আর আজ আমরা গেছিলাম সারাদিনের ব্যস্ততা কাটানোর পর একটা সুন্দর জায়গায় বেড়াতে। শুরু করি তাহলে আজকের ব্লগটা। সকালটা শুরু হলো একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে, যেটা আমার হাজব্যান্ড বানিয়েছিল। তারপরে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এখানে আজকে সারাদিনের রান্নাবান্নার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, সবজি কাটার ভিডিওটা আর করা হয়নি তাড়াহুড়োতে। এখানে আমি পালং শাক সেদ্ধ করেছি, এখানে ফুলকপি সেদ্ধ করে রাখা রয়েছে, এখানে মাছও ভাজতে দিয়ে দিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে আমি এখানে রান্না করে নেব আজকে পালং শাক আর মাছের মাথা দিয়ে একটা ওই ঘন্ট মতো। এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, তার সাথে লঙ্কা কুচি দিয়ে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর দিয়েছি কিচেন কিং মশালা। এরপর আমি এটা দিয়ে দিলাম একটু টমেটো বাটা। এই রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ডই করছিল, আমি ওকে একটু হেল্প করছিলাম। এখানে ও মাছগুলো ভেজে রেখে দিয়েছে। এবার আমি সবজিটা ভাজার পর সবজিটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা দুজন মিলেই করছিলাম এই রান্নাটা। এরপরে আমি এখানে পালং শাকটা দিয়ে দিলাম, যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রাখলে পালং শাকটা একটু এরকমই হয়ে যায়। তো যাই হোক, এবার এটা এখানে দিয়ে দিয়েছি। এবার রান্নাটা অনেকক্ষণ হয়েই গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, যেগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম। আজকে খুবই তাড়াহুড়ো আছে, কারণ এখন দিনের বেলায় আমাদের রান্না টান্না করে তারপরে খেয়ে দিয়ে যেতে হবে বিকেলে বেড়াতে। আমি এখন রান্না করছিলাম, আর আমার হাজব্যান্ড কিছুটা হেল্প করে দিয়ে চলে গেছে অফিসে। ওর অফিসে 1-2 ঘন্টার জন্য একটু কাজ আছে। এখন আমি বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে করছি মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে। এবার আমি একটু পেঁয়াজ ভাজতে দিয়ে সমস্ত আমাদের যে বেসিক মশলা বাঙালিদের সেটাই দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন, আর কি দিলাম, আর দিলাম হয়তো ওই কিচেন কিং মশালা। তো তারপরে এবার এটা একটু ভাজতে থাকলাম। এরপরে আমি এখানে টমেটো বাটা দিয়ে দিলাম একটু। আর এখানে তো আপনারা জানেনই, আমি আদা রসুন বাটাটা রেডিমেড কিনে নিয়ে চলে আসি সুবিধার জন্য। কারণ এখানে ওই নর্মাল আদা বা রসুন কিনতে যা দাম পড়ে, তার থেকে ওই সেমই দাম পড়ে। তাই জন্যই আমরা যখন ইন্ডিয়ান মার্কেট যাই তখন ওই আদা রসুন বাটাটা কিনে নিয়ে চলে আসি। এরপর মশলাটা কষানোর পর আমি এই সব সবজিগুলো দিয়ে দিলাম। এখানে বিনস রয়েছে, গাজর আছে, আর আলু। এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার সব কিছু এর সাথে মিশিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। ততক্ষণ রান্নাটা হতে থাকুক। আমি ভাবছিলাম যে দুপুরবেলায় কি করে নেওয়া যায়, আমরা তো ভাত টাত খেয়ে তারপরে বেরোবো। তো কি স্ন্যাক্স বানানো যায় এটা নিয়েও আমি একটা কনফিউশনে ছিলাম। আজকে আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে যাওয়াটা। কালকে দেখিয়েছিলাম যে খুব মানে গরম ছিল এখানে, রোদ উঠে গেছিল, প্রচণ্ড গরম ছিল কালকে। আজকে আবার সেরকমই ঠান্ডা। মানে আমি সোয়েটার জ্যাকেট না পরে বাইরে দাঁড়িয়ে আছি এখন, আমার রীতিমতো ঠান্ডা লাগছে, বিকজ আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা আর হাওয়া দিচ্ছে খুবই ঠান্ডা। চলো ঘরে চলে যাই। এসে দেখলাম যে রান্নাটা কত দূর হয়েছে। এখন নাড়তে থাকলাম এটা আরেকটু। দেখলাম এটা প্রায় হয়েই এসছে। আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, তাই আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো তো আগে থেকে ভেজেই রেখেছিলাম। এবার মাছগুলোকে দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তারপর আমি ভাবতে বসেছি যে কি বানানো যায়। ভাবতে ভাবতে আমি এগুলো কুচিয়ে নিলাম। একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, ধনেপাতা তো কুচানোই থাকে ডিপ ফ্রিজে, ওটা বের করে নিলাম। তার সাথে একটু আদা কুচিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি এই আদাটা দিয়ে দিলাম, আদা কুচি। এরপর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। আমি চেষ্টা করছিলাম আজকে সাউথ ইন্ডিয়ান ওই যে বড়া হয় ওই বড়া রেসিপিটা, বাট তার জন্য ওই উড়দ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। কিন্তু আমাদের যেহেতু ঠিক ছিল না আজকে যাওয়ার, আজকে হঠাৎ করেই সাডেন প্ল্যান হয়েছে সবাই মিলে যাব,
তাই ভাবলাম যে এটা দিয়েই চেষ্টা করি। তাই কিছুটা সুজি আর কিছুটা ইনস্ট্যান্ট উড়ার ডাল আমি বেটে নিয়েছি, ওই যা হয়েছে। এবার আমি এতে একটু চাট মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, জাস্ট সামান্য। তারপরে জল দিয়ে দিলাম, আর এরপরে আমি কারি পাতাও দিয়েছিলাম একটু। এরপরে ধনে পাতাটাও দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব, এটা একটু নাড়াচাড়া করার পর চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম, তাহলে দেখতে সুন্দর হবে, সেজন্য চিলি ফ্লেক্স আর নুন অ্যাড করে দিলাম। এটা একটু ঝালঝালি হচ্ছে, সন্ধেবেলার দিকে বানিয়ে খাওয়া যেতেই পারে এটা। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1.5 কাপ মতন সুজি দিচ্ছিলাম। প্রথমে আমি 1 কাপ দিলাম, তারপরে আবার 1/2 কাপ দিয়েছিলাম। এবার ওই পরিমাণ মতন জল দিতে হবে, জলটা যদি বেশি টেনে যায় তাহলে আরেকটু জল দিতে হবে। তারপরে এটাকে একটা মাখো মাখো ডো তৈরি করতে হবে, যেরকম আমরা আটা মাখি ঠিক সেরকমভাবেই এর জলটা টেনে নেওয়া অবধি এটাকে হালকা নাড়াচাড়া করতে হবে। আমি এক হাতে করে ভিডিও আর এক হাতে করে খুন্তি নাড়ছি, সেজন্য কড়াইটা নড়ে যাচ্ছিল, কড়াইটাকে ধরতে হতো। তো যাই হোক, আমি এবার এটা করতে থাকি। ওদিকে আমি উড়ার ডালটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়ে একটু ওটাকে মাইক্রোওভেনে 3-4 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওটাকে আমি বেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা এখন মাখো মাখো হয়ে গেছে। এবার এটা হচ্ছে উড়ার ডাল, মানে ওই হচ্ছে বিড়ির কড়াইটাকে বেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। বিড়ির কড়াইটা যদি ওভারনাইট ভেজানো থাকে তাহলে খুব ভালো হয়। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার একটা থালাতে আমি একটু তেল গুলিয়ে নিয়েছি, তার সাথে আমার হাতেও একটু তেল বুলিয়ে নিলাম। সরি, এদিকে তাকাতে হবে না। ওকে, এবার আমি বড়ার শেপগুলো দিচ্ছি। এভাবে আমি গোল করে নেব, তারপর চ্যাপটা করে নেব। দেখা যাক পারি কিনা। আই থিঙ্ক আর একটু মোটা করে নিতে হবে। এবার আমি এক এক করে এই বড়াগুলোকে শেপ দিয়ে নিচ্ছিলাম, যেরকমটা হয় মাঝে একটু ছোট্ট ছিদ্র থাকে আর সাইডটা গোল, তো ওই রকম টাইপের চেষ্টা করছিলাম বানানোর, মানে কিছুটা ওই ডোনাটের মতন শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, কিন্তু এটা যেহেতু খুবই নরম হয়ে গেছিলো তাই এটা হতে চাইছিল না, তাই আমি হাতে তেল মেখে করছিলাম। এর কনসিস্টেন্সিটা আরও একটু টাইট হলে তবে সেটা ঠিক হবে এটা করার জন্য। যেহেতু বললাম যেটা আমার ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে, তাই আমি উড়ার ডালটা তো আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে পারিনি। আগের দিন রাত থেকে যদি এটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে এটার টেস্টটা আরও ভালো হয় এবং আরও নরম হয় খেতে। তো যদি আপনারা বাড়িতে এটা বানান তাহলে অবশ্যই এই বিড়ির কড়াইটাকে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখবেন। এটা শুধুমাত্র সুজি দিয়েও করতে পারেন অথবা এই বিড়ির কড়াই দিয়েও করা যেতে পারে। আমি দুটোকেই দিয়েছিলাম, যেহেতু আমার তাড়াহুড়ো ছিল যাতে ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি এটা করলাম। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি প্রথমবার বানালাম বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো আমি এখন এরকম সেভ করে রেখে দিয়েছি। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাকে একটু টেস্ট করে দেখলাম গরম হয়েছে কিনা, একটু ছোট্ট বাড়া ছেড়ে তারপরে এগুলোকে এক এক করে আমি এবার ছাড়তে থাকলাম। এটা কিন্তু আমি খুব টেনশনে ছিলাম যে তেলে দিলে যদি এটা মানে একদম ছ্যাদরা প্যাদরা হয়ে যায় তাহলে কি হবে। তারপরে দেখলাম যে যাই হোক, কিছু হয়নি। কিন্তু উল্টানোর সময় দেখছি এটা উল্টাচ্ছিলই না, হয়তো তেলটা গরম হওয়ার আগেই আমি এটা ছেড়ে দিয়েছিলাম, তাই এটা হয়েছিল। তারপরে নেক্সটগুলো দেখলাম ঠিকঠাকই হয়েছে। এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, এবার তুলে নেব। হ্যাঁ জানি, এটা কিন্তু একটু বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে এক আধ দিন তো খাওয়াই যায়। প্রত্যেক দিন কি আর হেলদি খেতে ভালো লাগে নাকি? তো এই জন্য এটা করছিলাম। আর এটা খুব একটা আনহেলদিও নয়, তেলটা আছে এটা একটা ব্যাপার, বাট তাছাড়া ডাল দিয়ে আর সুজি দিয়ে খাওয়াই যেতে পারে এক একদিন, হয়তো মাসে একদিন খেলেন। আমি এখন রেডি হয়ে নিয়েছি যা হোক করে। আর একটা জিনিস দেখাই, আমি আমার কাছে ছোট কানের ছিল, সেটা আমি কিভাবে পরেছি সেটা দেখা। এইভাবে পরেছি ছোটটা। চলো।
এইগুলো ভাজতে ভাজতে আমি চটপট রেডি হতে চলে গেছিলাম, তারপরে এসে দেখছি যে এটার এই অবস্থা হয়েছে, পুড়ে গেছে। এই যে এখন সব কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকে আজকে আবার ওই একই জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে, জর্ডান লেকের আশপাশটা। চলো তাহলে যাওয়া যাক। এই যে দেখুন, গল্প করতে করতে কিন্তু আমরা একদম জর্ডান লেকের একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখুন, জানলা দিয়ে দূরে নীল জলরাশি দেখা যাচ্ছে। বিকেলের রোদটা যখন ওই জলের ওপর পড়েছে, ঝিলমিল করছে, সত্যি বলতে ওই দৃশ্যটা দেখে মনে হচ্ছে কোনো এক সুন্দর ছবি। এই যে এখানে এন্ট্রিতে আমাদের $10 করে রেখেছে, মানে লেগেছে পার কারে। তা এটা যদি উইকেন্ডে এসছি বলে আমরা লেগেছে, যদি এটা আমরা উইকডেজে আসতাম তাহলে এটা লাগতো না, ফ্রি। এটা এই যে আমরা এখন পৌঁছে গেছি জর্ডান লেকে। দাদা বানিয়ে এনেছে হ্যাজেলনাট ক্রিম দিয়ে কফি, যেটা দুর্দান্ত খেতে হয়েছিল। এটা হচ্ছে চিন্ময়দার কর্নেলিয়া দি, আর এদিকে হচ্ছে বুমবাদার দেবযানী দি। ওরা নিয়ে এসেছিল গরম গরম পপকর্ন, আর আমরা নিয়ে গেছিলাম ওই যে বড়াটা আমি বানিয়েছিলাম সেটা। তো সবাই মিলে আমরা এখন বসে বসে এখানে গল্প করতে করতে এই ভিউটা এনজয় করছিলাম। তার সাথে আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে একটা সুদিং ওয়েদার ছিল, বাট প্রচুর হাওয়া দিচ্ছিল। জলের ধারে তো হাওয়া দেবেই, তার সাথে আমাদের খুব ভালো লাগছিল যখন এই রোদটা আসছিল আর ওপর দিয়ে একটা একটা করে প্লেন, মানে এরোপ্লেন পেরিয়ে যাচ্ছিল। এর কাছেই এয়ারপোর্ট, তাই এত প্লেন ওঠানামা করছিল এদিক দিয়ে। এই সারাদিনের ক্লান্তির পরে এই নীল জলরাশিটা যখন দেখলাম, তখন মনে হলো যেন সব কিছু উধাও হয়ে গেছে। চারপাশটা দেখুন কি বিশাল আর শান্ত, দূরে জলরাশি আর তার উপরে পরিষ্কার আকাশ, সব মিলিয়ে সত্যিই অসাধারণ। এত ঠান্ডা এই জলটা, আমি আর লোভ সামলাতে পারিনি, জুতো খুলে আমি চলে এসেছি জলের ধারে একটু পা ডোবাতে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। যখন আমরা পিকনিক করতে এসেছিলাম, সেই পুরনো ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে এই জলে আমরা স্নান করছিলাম, অনেক মজা করেছি এখানে, তখন খুব মজা হয়েছিল। কিন্তু এখন যেহেতু একটু ঠান্ডা, তাই আর জলে নামলাম না। পরে যখন আরও বেশি গরম পড়বে তখন যদি আসি তখন নামবো। সারা সপ্তাহ ধরে বাড়িতে ঘরবন্দি থাকার পর আমার মনে হয় যেন আমি কোথাও একটা যাই আর ঘুরে বেড়াই। মানে এইরকম একটা পরিবেশে আসতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। ঘরে সবসময় তো আমি চার দেওয়ালে বন্দিই থাকি, তারপরে যখন এরকম জায়গায় মাঝে মাঝে সপ্তাহের শেষে একবার করে বেড়াতে যাই বা মাসে একবার যাই, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। কি সুন্দর লাগছে না দেখতে। এটা হচ্ছে একটা ম্যান মেড লেক, মানে এই জায়গায় লেকটা কিন্তু প্রথম দিকে ছিল না, এটাকে তৈরি করা হয়েছে বহু বছর ধরে। তো আমরা এখানে অনেক ফটো তুললাম, সব কিছু খেলাম, অনেক মজা করলাম, তারপরে অনেক দূর হেঁটেও গিয়েছিলাম এই লেকের ধার বরাবর। এই জায়গাগুলো কিন্তু সবসময় বারবিকিউ হয়, পিকনিক হয়। আজকে ফাঁকা ছিল ঠান্ডা বলে। এরপর আমরা এখানে দোলনায় চড়লাম 3 জন মিলে। চলো এবার আমরা বাড়ি যাচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই ভালো লাগে। আবার দুপাশের জলরাশি দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সেই চেনা ঠিকানায় ফিরে এলাম। এটা খুব বেশি দূরে না, ওই বাড়ি থেকে 1 ঘন্টা মতন দূরে ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।